পুরান হোক নতুন হোক কিনে দেওয়ার চেষ্টা করছেন, তার একটাই কারণ 5 টাকাই বাঁচাইতে চাচ্ছেন ঠান্ডা থেকে। কথা ঠিক না? 5 টাকাই বাঁচাইতে চাচ্ছেন, সাথে স্ত্রীকে, নাকি স্ত্রীকে বাদ দিয়া ল্যাপ আপনি টান দিয়ে গায়ে দেন আর বউরে খালি রাখেন? পারিতপক্ষে রাত্রেবেলা জাগনা যদি পান, স্ত্রী গায়ে একটু উঠাই দেন যে গায়ে আছে কিনা, কাপড় ল্যাপটা আছে কিনা, তাই না? তাহলে বোঝা গেল আপনি একজন কর্তা, আপনি সকলের দিকে লক্ষ্য রাখছেন কেউ যেন ঠান্ডা থেকে কষ্ট না পায়, ঠান্ডাতে কষ্ট না পায়। আবার গরম যখন আসে, ফ্যান চলে, এরপরে কারেন্ট ঘন ঘন যায়, তখন কি করেন? একটা চার্জার ফ্যান কেনেন। একার জন্য কেনেন? হ্যাঁ, ওই মুভি হয় কিনা, অর্থাৎ এরকম মুভ করে কিনা এটা দেখেন, দেখার পরে কিন্তু অনেক সময় কেনেন। ভাই মুভ করে বলে, হ্যাঁ, তাহলে বোঝা গেল পুরো ফ্যামিলির জন্য, নাকি এরকম যত ঘুরবে সবার জন্য। তাহলে বোঝা গেল আপনার চিন্তা চেতনায় সবসময় ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য চেষ্টা আছে। কিন্তু আপনি ঠান্ডা থেকে বাঁচাচ্ছেন কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন না, এটা আমার জন্য দুর্কপাল। ঠান্ডা থেকে বাঁচাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আগুন থেকে বাঁচাচ্ছি না, এটা আমার জন্য দুর্ভাগা কপাল। বোঝা গেল আমার কপাল পুড়ে গেছে। আমি দুনিয়ার সব সুখ শান্তি তাদের জন্য করছি, তাদের শান্তির জন্য করতেছি, আমি নিজেকে বিলীন করে, কিন্তু আখেরাতের জন্য কে কতটুকু করলো এটা আমি কিন্তু কখনো পরিমাপ করি না। আসুন তাহলে আজকে আলোচনার বিষয় কি? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম, কোন সূরা? 6 নম্বর আয়াত। কত? এই একটা আয়াতে আল্লাহ 4টা ঘোষণা দিছেন। 4 ঘোষণা মিলেই মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে কেমন নিজে বাঁচা যায়, অপরকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়।